জানো তো, অনেকদিন ধরেই না আমার মনে একটা প্রশ্ন আসতো, আজ তার উত্তরটা পেলাম। कौन सा प्रश्न सोमा? আমি ভাবতাম বড় বৌদির সব পরীক্ষায় ফার্স্ট কি করে হয়। আজ বুঝলাম কিভাবে বড় বৌদি ফার্স্ট হয়। স্কলার উষসী ঘোষ না চোর উষসী ঘোষ? থাম সোমা, সব জেনেও কেন এই কথা বলছিস তুই? তুই খুব ভালো করেই জানিস যে তোর বড় বৌদি কখনো এরকম কাজ করতেই পারে না। করেনি বড়মা কিছুতেই কাজ করেনি। ও কিভাবে লেখাপড়া করেছে সে তো আমি সব থেকে বেশি জানি। আমি তো কম বাধা দিইনি ওকে। তাও তো বই খাতার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেনি। চলো সাক্ষাৎ মা সরস্বতীও এমন কাজ কিছুতেই করতে পারে না নিশ্চিত। কোথাও একটা বড় ভুল হচ্ছে, খুব বড় ভুল। আটকা, তুই এদেরকে আটকাবা। অত গদগদ হয়ে পড়ো না মা। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তো বড় বৌদি ঘরে পড়ার টেবিল সার্চ করলেই বোঝা যাবে। একটা কথা বলবো সোমা? আচ্ছা সোমা, তুমি কি করে জানলে আর কোথাও সার্চ করতে হবে না? উষসীর পড়ার টেবিলে সার্চ করলে সব বোঝা যাবে। এ তো ভেরি ইজি ব্যাপার আছে ছোট ভাবিজি। আপনি যদি সোমার মতন একটু দিমাগ লাগাতেন আপনি ভি জেনে যেতেন। আরে বাবা, উষসী ভাবি যেখানে পড়াশোনা করে সেখানেই না চুরি করা প্রশ্ন রাখবে, নাকি রান্নাঘরে বা আপনার ঘরে রাখবে বলেন? আর কিছু বলো না ডায়না, আমি আপনাদের কাজে সাহায্য করব। আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে লকআপে নিয়ে যাবেন। আইন অনুযায়ী যে সাজা দেওয়ার সেই সাজা দেবেন। আপনারা আপনাদের কাজ শুরু করতে পারেন। আসুন। শ্বশুরমশাই, তুমি আজ বাড়িতে নিয়ে দেখতে পাচ্ছ না যে বড় বৌমার সাথে কি অনর্থ হয়ে যাচ্ছে? ঠাকুর রক্ষে করো ঠাকুর, আমার সংসারে এত বড় অমঙ্গল হতে দিও না। রুকো জান। কেন বড় বৌদি হেনস্থাটা দেখবো না? নেই, আব মত যাও জান। প্রশ্ন তো বেরোবেই, প্রশ্ন বেরোবেই। আমরা এখন ওখানে গেলে আমাদের সন্দেহ করবে। এমনিতেই আমাদের নামে অনেক দোষ আছে। এখানেই থাকি ধোয়া তুলসী পাতা সেজে, যেন কিছুই জানি না। ধুত, মজাটাই দেখা হলো না। প্রশ্নটা যখন বেরোবে বড় বৌদির মুখটা কেমন হবে একবার ভাবো। কত বড় হাঁ হয়ে যাবে, সেগুলি দেখতে পেলাম না। ভালো লাগে বলো? আরে রাগ করে না জান, এখনো কত নাটক বাকি আছে, সেগুলোই না হয় দেখো। আমি জানি এই কাজ যদি কেউ করে থাকে সেটা এই নরেশ কুমার আর সোমা করেছে, কিন্তু বললে তো হবে না, সেটা প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করব কিভাবে? তোমরা ওই দিকটা দেখো তো, এদিকটা সার্চ করো ভালো করে। তোমরা কি বোকা গো? এরকম ভাবে খোঁজাখুঁজি করছো কেন? হ্যাঁ, আমার গতিকে চোরসা দিয়ে ঠেলে নিয়ে যাবে। দেখো সূচনা ভুল করে উত্তর দিকে উঠতে পারে, কিন্তু আমার গতি চুরি করতে পারে না। দূর বাবা। ও দিদি, বলছি কি, এরকম গাঁজাখুরি গল্প না আমি দিই, আর কে দেয় গো?
বদ্দি, তুমি কিছু বলছো না কেন? তুমি বলো না। দেখো তুমি ভয় পেও না, বুঝলে? এরা না সব দুদুবাতু, এরা কিচ্ছু করতে পারবে না। আমি আছি তো। না মানে তুমি একটু বলো না, ওরা তো কিছু খুঁজে পাবে না। কেন এরকম করছে ফালতু ফালতু? তুমি আটকাও না ওদেরকে। ও বদ্দি, আমায় বলে কি হবে কাকলি? ওনারা যখন খবর পেয়েছেন আমি প্রশ্নপত্র চুরি করেছি, তখন তো ওনারা সার্চ করবেনই। হ্যালো, হ্যাঁ ফ্রান্সিস আঙ্কেল, আমি ডায়না বলছি। তুমি চিনতে পারছো তো? হ্যাঁ শোনো না, আমি খুব দরকারে পড়ে তোমাকে ফোন করেছি। হ্যাঁ, তোমার সাথে একবার আর্জেন্ট দরকার আছে, একবার দেখা করতে চাই প্লিজ। আঙ্কেল তুমি একা বিপদে নেই, আমিও আছি, আমার পরিবারও আছে। খুব দরকার না থাকলে তোমাকে বলতাম না, প্লিজ। আমি তোমার সাথে একবার দেখা করতে চাই, তোমার হেল্প চাই, একটা আর্জেন্ট, খুব দরকার, প্লিজ। হ্যাঁ হ্যাঁ আমি আসছি। তুমি থেকো কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার বলো তো, কেমন যেন একটা লাগছে। কে? ছোট বৌদিকে কেমন টেন্স দেখাচ্ছে, কি নিয়ে তো চিন্তা করছে। বড় বৌদিকে ছোট বৌদি এত ভালোবাসে, বড় বৌদি চিন্তা না করে অন্য কি বিষয় নিয়ে তো চিন্তা করছে। একদম সহি বাত, আমিও সেটা দেখছি। কি ভাবছে, কি করছে, কিছুই বুঝতেই পারছি না। মা আমি একটু বেরোচ্ছি, একটা দরকারি কাজ আছে। আর হয়ে গেলেই আমি চলে আসবো। সুন্দরীর কাছে রাজা আছে। হ্যাঁ বাড়ির এই অবস্থায় কোথায় যাচ্ছ? কোথায়? মা, দরকার না থাকলে আমি বেরোতাম না, কিন্তু কি কাজে যাচ্ছি সেটা আমি এখন আপনাকে বলতে পারবো না। এক্ষুনি না গেলে খুব দেরি হয়ে যাবে। কোথায় যাচ্ছ? শোনো না, কোথায়? কথা শোন। কেমন যেন একটা খটকা লাগছে। বড় বৌদিকে জেলে নিয়ে যাবে, আরে এমন সময় ছোট বৌদি তাড়াহুড়ো করে কোথায় গেল? चिंता की बात, बहुत चिंता की बात। কি দাদা, কিছু পেলেন? বললাম না, আমার বদ্দি চুরি করতেই পারে না। কিচ্ছু পাবেন না, কাঁচকলাও পাবেন না। কে বলেছে পাবো না? পাবো ঠিকই। খবর যখন একটা পেয়েছি, ভুল তো হতে পারে না। এই তো ওনার বই খাতা আছে দেখছি, হয়তো এখান থেকেই পাওয়া যেতে পারে। আপনারা তাড়াতাড়ি যা দেখার দেখুন। আপনারা বুঝতে পারছেন এটা আমার স্ত্রীকে অপমান করা হচ্ছে। এরকম অপমান আমরা আশা করিনি। হ্যাঁ বদ্দা, ঠিক বলেছেন। বদ্দিকে খুব ইনসাল্ট করা হচ্ছে, এটা ঠিক না। ওরা তো কিছু পায়নি আর পাবেও না, আমি জানি। একটা প্ল্যান দেবো বদ্দা। হ্যাঁ, আপনি না ওদের নামে ওই নামহানির মামলা করে দিন। কাকুলি কথাটা মানহানি। হ্যাঁ তাই তো বললাম, ওইটাই করে দিন। আমাদের এগেনস্টে মানহানির কেস করার আগে এবার নিজেকে কিভাবে বাঁচাবেন মিসেস উষসী ঘোষ? এই যে প্রশ্নপত্র, এটা এখানে কি করে হলো? অসম্ভব, এটা তো আমি আগে এখানে দেখিনি। আর এসব কথা বলে কি হবে? ও কথা তো সবাই বলে। এবারে চলুন, আপনি অপরাধী। বদ্দি, তুমি চুরি করেছো?